দর্শক, যারা ফ্রিল্যান্সিং করে বা ইউটিউব এবং ফেসবুক থেকে যারা টাকা ইনকাম করে তাদের একটি সুখবর কিন্তু দিয়েছেন সরকার। নতুন একটি সিদ্ধান্ত যে নিয়েছেন, অর্থাৎ আমরা জানি কিছু কিছু ব্যাংক আসলে এই যে যারা ফ্রিল্যান্সিং করে বা ইউটিউব ফেসবুক থেকে কাজ করে টাকা ইনকাম করে তাদের যে টাকা কাটা হয়েছিল, যে 7% হারে বা 7.5% হারে কিছু ব্যাংক কিন্তু কেটেছিল তাদের টাকা। সেই টাকা নিয়ে অনেক সমালোচনা এবং আলোচনা কিন্তু চলতেছিল। আর এর ভিতরে আসলে এই বিষয়টি নিয়ে সরকার খোলাসা করেছে, আসলে কি হতে যাচ্ছে সেটা মানে জানিয়ে দিয়েছেন। যেটা হচ্ছে তথ্য প্রযুক্তি এবং আইটি খাতের যে ফ্রিল্যান্সিংদের বিদেশ থেকে আসা আয়ের উপর এতদিনে 7.5% হারে উৎস কর কাটা হতো। প্রধানমন্ত্রীর বিশেষ যে নির্দেশনা তা পুরোপুরি বন্ধ করা হয়েছে। সরকারের এই ইতিবাচক খবরের পর বেসরকারি খাতের যে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংক ইতিমধ্যে ফ্রিল্যান্সিং আয়ের উপর থেকে উৎস কর কর্তন স্থগিতের কিন্তু আনুষ্ঠানিকতা ঘোষণা দিয়েছিল। এই সঙ্গে ব্যাংকটি জানিয়েছে ইতিমধ্যে যেসব ফ্রিল্যান্সারদের অ্যাকাউন্ট থেকে কর বাদক যে টাকা কেটে নেওয়া হয়েছিল তা দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ এই যে ডাচ বাংলা ব্যাংক, তার বিরুদ্ধে আসলে বিভিন্ন মানুষ কিন্তু পোস্ট দিয়েছিল। আসলে এই যে যারা কাটা হয়েছিল টাকা, সেই কাটার পরে কিন্তু তারা আসলে ব্যাংকটি আসলে এই কথা জানিয়েছেন। কিন্তু ডাচ বাংলা যে ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তিতে কিন্তু গ্রাহকদের এই তথ্য তারা নিশ্চিত করেছেন। এই বিষয়ে আসলে যে ডাচ বাংলা ব্যাংকের যে জনসংঘ কর্মকর্তা সগির আহমেদ কিন্তু জানিয়েছে আইটি ফ্রিল্যান্সারদের যে আয়ের উপর আগে থেকে যে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী 7.5% হারে যে উৎস কর কাটা হতো, তবে দেশে যে তথ্য প্রযুক্তি খাতের বিকাশ এবং তরুণদের যে উৎসাহ করার লক্ষ্যে এখন থেকে এই আয় থেকে আর কোনো কর কাটা হবে না। তিনি জানান প্রধানমন্ত্রীর নির্দেশনা আলোকে ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছে। পাশাপাশি যেসব ফ্রিল্যান্সারদের অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যে কর কেটে নেওয়া হয় সেই অর্থ কিভাবে দ্রুত ফেরত দেওয়া যায় সেই বিষয়েও কার্যক্রম শুরু করেছে। অর্থাৎ খাত যে সংশ্লিষ্টরা মনে করে প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী নির্দেশনা ব্যাংকের দ্রুত যে উদ্যোগের ফলে দেশের আইটি এবং ফ্রিল্যান্সিং আরো এক ধাপ এগিয়ে যাবে। অর্থাৎ ফ্রিল্যান্সিং যারা করে এবং কন্টেন্ট ক্রিয়েটরদের যে বৈদেশিক আয় বা রেমিটেন্সের উপর 7.5% হারে উৎস কর কাটা হচ্ছে এমন অভিযোগ কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। বিষয়টি নজরে আসলে দেশের যে ফ্রিল্যান্সার বা কন্টেন্ট ক্রিয়েটর তা আয়ের উপর প্রস্তাবিত যে 7.5% কর যে আরোপ না করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত যে 1 জুন সচিবালয়ের জনপ্রিয় যে ফেসবুক পেজ চিত্র মিডিয়ার যে প্রতিষ্ঠাতা এবং কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল রানার সঙ্গে এক বৈঠকে তিনি এই বিষয়ে ইতিবাচক কিন্তু অবস্থা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বৈঠক শেষে গণমাধ্যমকে কিন্তু জুয়েল রানা জানিয়েছিলেন যে ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের যে উপর 7.5% কর আরোপের গুঞ্জন সম্পর্কে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইলে প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি খতিয়ে দেখতে নিতে চায় এবং এমন কর আরোপ করা হবে না বলেও মত প্রকাশ করেন। অর্থাৎ এই যে এটার পরে বিভিন্ন জন কিন্তু আসলে পোস্ট দেওয়া শুরু করে, তারপরে আসলে এই ঘোষণাটি আসলো। অর্থাৎ এই যে ডাচ বাংলা ব্যাংক তারা অফিসিয়াল ভাবেই আসলে তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে তারা কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা দিয়েছেন। আর এতে এখনো যারা যে ব্যাংকে থাকে তারা আপনারা কিন্তু আসলে এটা জোর দাবি জানাতে পারেন না কাটার জন্য, কারণ এটা একটু আসলে সিদ্ধান্তই হয়ে গেছে আর কাটবে না ফ্রিল্যান্সে। তো সবাইকে এই জানিয়ে দেওয়ার জন্য এই খবরটি। সবাইকে ধন্যবাদ, থাকুন উইজার সাথেই।